নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাজ্যে প্রাইভেট ব্যাংকে 15,000 শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব সমস্ত ডিটেল, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি এই ফর্মটিকে ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেগুলোই কিন্তু তোমাদেরকে জানাবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমেই জানিয়ে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবে। 20/8/2024 পর্যন্ত চলবে এই আবেদন, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থী যদি আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রাইভেট ব্যাংকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে তার আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানালাম। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের পুরো ডিটেল, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমেই তোমাদের পরিচয় করে দেবো যে কোন কোন পদে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, এবং প্রথমেই তোমাদেরকে এটাও জানিয়ে দিই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারা অবশ্যই করে কিন্তু এখানে দেখে নেবে যে ফার্স্ট পোস্ট, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। সেকেন্ডটা হচ্ছে আগ্রি বিজনেস, থার্ড অ্যানালাইস্টিক BIU কর্পোরেট স্ট্র্যাটেজি, ফোর্থ অডিট ডিপার্টমেন্টে, ফিফথ কিন্তু এখানে ব্যাঙ্কিং অ্যান্ড অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, 6 ব্রাঞ্চ ব্যাঙ্কিং, 7 কমপ্লিয়েন্স, 8 নম্বরে কর্পোরেট সার্ভিস, ডিজিটাল ব্যাঙ্কিং, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, হাউজিং ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, IT, লিগ্যাল, ভায়োলেন্স, ভিলিংগেস, মার্কেটিং, মাইক্রো ব্যাঙ্কিং, আদার রিটেল অ্যাসেট রিস্ক, SME ব্যাঙ্কিং, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ট্র্যাজেডি অ্যান্ড হোলসেল ব্যাঙ্কে এই ধরনের পদগুলিতে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। তো যেখানে কিন্তু তোমরা যদি দেখো, প্রচুর শূন্যপদ প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু এখান থেকে যে কোনো একটি ব্যাংকের জন্য কিন্তু তারা এলিজিবল এবং আবেদন করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু যদি চায়, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। তো এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেগুলো জানাবো। এবারে আসি কোন কোন জেলাতে এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। তো বিভিন্ন জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেটাতে তোমাদেরকে জানাই। কুচবিহারের 7টা, মালদাতে 13টা, বাঁকুড়াতে 9টি শূন্যপদ, বীরভূমে তোমার থাকছে 12টি, দক্ষিণ দিনাজপুরে 9টি, হুগলিতে 13টি, ঝাড়গ্রামে 8টি, জলপাইগুড়িতে 11টি, কলকাতাতে 11টি, মুর্শিদাবাদ 11, হাওড়া 12, নদিয়া 8, উত্তর 24 পরগনা 11, পশ্চিম বর্ধমান 11, পূর্ব বর্ধমান 11, পুরুলিয়া 10, পুরুলিয়া 7, উত্তর দিনাজপুর 9, দক্ষিণ 24 পরগনা 14টি। তো এখানে তোমরা দেখে নিলে প্রত্যেকটি প্রায় জেলাতে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, প্রত্যেকটি জেলাতে কিন্তু
আবেদন করার সুযোগ পাচ্ছে। এছাড়া তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যে বয়সসীমা রাখা হয়েছে সেটা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত। তো যারা আবেদন করবে 18 থেকে 32 বছর পর্যন্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বয়সের ছাড় তো রয়েইছে। সরকারি নিয়ম অনুযায়ী যদি এখানে তুমি দেখো, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পাবে, এবং বয়সের ছাড় হিসেবে কিন্তু তোমরা যেমনটি পাও সেটাই কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর আসছি বেতন, যেখানে 15,000 থেকে কিন্তু 21,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমরা এই বেতনটা পাবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি মনে করো ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখান থেকে এই পদের জন্য এলিজিবল হবে, আবেদন করতে পারবে। আবেদন করার পদ্ধতি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে পাচ্ছ। সেক্ষেত্রে যারা আবেদন করছো তারা অনলাইনের মাধ্যমে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। রাজ্যের প্রাইভেট ব্যাংকে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারো। এখানে ন্যূনতম যে শিক্ষকতার যোগ্যতাটা লাগছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। যদি কোনো ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে, সে কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। তো কোনো ক্যান্ডিডেট যদি আবেদন করতে চায়, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। তো এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, আলাদা করে কিন্তু কোনো রকম শিক্ষকতার যোগ্যতা লাগছে না। পুরোপুরি যে শিক্ষকতার যোগ্যতার কথা এখানে বলা হয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু তোমার এখানে নিয়োগ করা হচ্ছে। আর আবেদন পদ্ধতি অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এছাড়া আরও তোমাদের বলে দিই, নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আবেদন করতে চাও, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের বলে দিই, আগামী 31 তারিখ পর্যন্ত চলবে এই আবেদন। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, সরাসরি ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আবারও তোমাদের সাথে, কারণ এখানেই কিন্তু তোমরা প্রতিনিয়ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাও। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে।